খুবই মজার বিষয়। এখানে ওনাকে 500 টাকার একটা নোট দিলাম, কিন্তু ওই কিভাবে বলবো দাদা, আপনি কিভাবে বলছেন একটু বলেন তো। 500 টাকার নোট একটু বড়, অনুমতির দিক থেকে টাকাটা সে প্রাপ্য, যেহেতু সে একজন প্রতিবন্ধী। আচ্ছা। আর যেহেতু সে কুইজ খেলছে, কুইজে একটা কুইজ সে মিস করছে, ওইটা আপনি নিয়ে যাইতে পারেন, যদি মানবতার দৃষ্টিতে পারেন তাহলে দিতে পারেন। একজন অন্ধ ব্যক্তিকে উপস্থাপনা করছি আপনাদের মাঝে। জন্মগত অন্ধ, কিন্তু আমি কিছুক্ষণ আগে ওনাকে প্রায় 5 মিনিটের রাস্তা, উনি জানে না যে ওনার ভিডিও করছি আমরা। ওনার নাম যতন মজুমদার, উনি জন্মগত কিন্তু অন্ধ। তো দেখেন এখন আপনার দুপুর 2:30 বা 2:40 বাজে, উনি অন্ধ হওয়ার পরে মেন রোডে আপনার এই যে আপনার আস্তে আস্তে হাঁটতেছে, কিন্তু লাগালে করতেছেন কি ভাই, আপনার কি আইডিয়া ভাবে আপনি হাঁটতেছেন? মানে আমি তো এগুলা এই জায়গাতে রেগুলার আসা যাওয়া করি। আপনি যে রাস্তায় খালি হাতে হাঁটতেছেন, গাড়ি নিচে পড়বেন তো। এটা তো বিপদ আপদ বিপদের। আমি তো আরো একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, যে দেখেন না ওর হাত। আরেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে না? কিভাবে? ওই যে গত কোরবানে বাড়ি যাওয়ার সময় সিম দিতে ডাইন পাশে ছিলাম, ড্রাইভারের পাশে তো আর একটা সিম দিয়ে বাড়ি মেরছে দোকানে। কি জন্য? চা খাইতে। চা কি আপনি বাসায় জাল দিয়ে দেন কেউ বললে? না, আমি তো বেশিরভাগ দোকানে চা খাই। বাসাতে তো বাইরের বাইরবো আছে, বাইরবো তো এখন বাড়িতে নেই। আমার বয়স ধরেন 30-35 হবে। আপনি কি আছে? না নাই? বিয়ে করে। আপনি বিয়ে শাদী করেন নাই? না। আপনি খাওয়া দাওয়া কে পাকশাক করেন? ভাইয়ের সাথে খাই, বড় ভাইয়ের সাথে খাই। বড় ভাইয়ের সাথে? আপনি তো মাঝে মধ্যে আমরা দেখি যে আপনি টাকা খুঁজেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এই টাকাগুলো কি করেন? এগুলা দিয়ে মনে করেন নিজে ওষুধ বড়ি খাই, তারপর নিজের টুকিটাকি মানে হাত খরচ আছে। বড় ভাই তো আমি যে টাকা আনি, কিন্তু না আমার টাকা নেয় না। মানে আমার মনে করেন যে টুকিটাকি ওষুধ বড়ি আছে, এমনি সহযোগিতা, এমনি খাবার। তো আপনি এই টাকাগুলো কি করেন? আমার ওই যে ওষুধ বড়ি আছে, মনে করেন জামা কাপড় আছে, এই মানে এভরিথিং যাবতীয় হাত খরচ আছে টুকিটাকি। এগুলো দিয়ে মানে আপনি চলেন নাকি? আর এমনি যে খাবারগুলো খান, ওগুলো আপনার বড় ভাই আপনার নেয় না? হ্যাঁ, নেয় না। আপনাদের মূলত এমনিতে বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি পড়ছে ওই যে নার্সারি আছে না, সাহিত্য নার্সারি, ফুলের লগে দিই। আচ্ছা দাদা, আপনি কি টাকা হাতে নিয়ে বলতে পারেন কোনটা কত টাকার নোট, এইটা কত টাকার নোট, আপনি বলতে পারেন কিনা? করেন। এখানে কত টাকা একটু বলতে পারবেন না? যদি বলতে পারেন তাহলে কিন্তু আর কিছু দিব আপনাকে। 500 টাকা। হ্যাঁ, খুবই মজার বিষয়। এখানে ওনাকে 500 টাকার একটা নোট দিলাম। আপনি কিভাবে বুঝলেন যে এটা 500 টাকার নোট? একটা বড় কতটুকু বড় হতে পারে আপনি বলেন তো? এই যে ম্যাপ করছি আমি, এই যে ম্যাপ করছি। ম্যাপ করে বলছেন? ম্যাপটা একটু দেখো, দেখে এদিকে আসো, দেখি কিভাবে ম্যাপটা করছেন। এইভাবে ম্যাপ করছি, এইভাবে। এখানে 500 টাকা শিওর? আচ্ছা, এখানে কত টাকা এটা বলেন তো? এখানে কত টাকা শিওর ভাবে বলতে হবে? এটাও 500 টাকা হবে। হ্যাঁ, এটাও 500 টাকা। ভালো করে বলতে হবে, মিস কিন্তু হলে আপনার টাকা দেবো বন্ধু এখন। এটা 200 টাকা। হ্যাঁ, 200 টাকা হয় না এটা, ঠিক আছে? আচ্ছা, এটা আবার পাল্টে আরেকটা দেবো আপনাকে। হ্যাঁ, আচ্ছা এটা ছাড়েন। হ্যাঁ, এটা কত একটু সুন্দর করে বলবেন, শিওর হবে। আজকে আমরা দেখবো এই নোটটা যদি সঠিক ভাবে বলতে পারে, তাহলে আমি আবারও দেওয়ার চেষ্টা করবো। 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা। এটাও হয় না, এটাই ভুল, ঠিক আছে? এতক্ষণে আপনার সঠিক ভাবে বলছে এটা 200 টাকা। আর এই নোট কতটা হয়েছে আপনার হাতে এখন? 700 টাকা। 700 টাকা। আপনি যেহেতু প্রথম বলতে পারেন, আমি বলছি যদি আপনি প্রথম বলতে পারতেন যে এটা 200 টাকা, মাঝখানে যখন যেটা দিছিলাম ওটা ছিল 20 টাকা, ঠিক আছে? এই মোট এলেন সর্বমোট কত হয়েছে? 520 টাকা। 720 টাকা। 720 টাকা আপনি পাইছেন। মানে এই যে টাকার ম্যাপ গুলো কিভাবে বুঝছেন? আমরা হাতে টাকা নিলে অনেক সময় ম্যাপ হয়ে যায়, আবার অনেক সময় ধোকা খাই যায়, ইয়ে করতে পারেন, আবার অনেক সময় তাল ঠিকও আছে। এখানে আনন্দ নিয়ে যখন কথা বলতেছিলাম আর ওনাকে যখন আমরা উচ্ছ্বসিত করে ফেলছি, তখন এই ক্ষেত্রে উনি আনন্দের মাঝখানে কিন্তু উনি টাকার ম্যাপ হারিয়ে ফেলছে। এটা আমি 100% ঠিক না আঙ্কেল? এরকম তো নাকি? আপনাকে আমি আর একটা লাস্ট সুযোগ দিব, যদি আপনি এবার ঠিক করে বলতে পারেন, এখানে আমরা কেউ কথা বলবো না, ঠিক আছে? তাহলে ওটা আপনার পাবেন, ঠিক আছে? রাজি? আর যদি না হয় তাহলে আপনি এগুলো নিয়ে যাবো। আচ্ছা, ঠিক। তাহলে কিন্তু পরবর্তী আবার এক ধাপ আগাবেন, ঠিক আছে? আর যদি না বলতে পারেন, আপনার এগুলো আমরা নিয়ে যাবো নাকি? ঠিক আছে। হ্যাঁ, যদি বলতে পারেন তাহলে কিন্তু আবার পাবেন। এখানে চলতেছে একটি খুবই মজার একটা ভিডিও। দৃষ্টিহীন মানুষকে খুবই দুরন্ত ভাবে একটা পরীক্ষা চলছে, দেখা যাক সে কি পারে কিনা এখন বলতে। যদি পারে তাহলে ওনার জন্য আর নেক্সটে আমরা আরো টাকা দেবো। দাদা, সবাই
এটা 100 উনি টাকা। খুবই চিন্তা ভাবনা করে পারছেন না আঙ্কেল ভাই দেখ, এখানে কত টাকা কিন্তু আমরা আরেকটা সুন্দরভাবে বলতে হবে কিন্তু 50 টাকা। 50 টাকা এটা হয় 100 টাকা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা আর আপনাকে দিচ্ছি না নাকি আচ্ছা হ্যাঁ আর কি করে নিয়ে যাবো নিয়ে যান হ্যাঁ? ঠিক আছে বলছি যদি এই 100 টাকাটাও বলতে পারতো তাহলে আমরা নেক্সট আরেকটাও দিতাম ঠিক আছে তো যেহেতু ওনার সাথে আমার একটা কথা ছিল যদি না পারে তাহলে সবগুলো টাকা আমি নিয়ে যাবো তো এখন আপনারা এদিকে আসেন আঙ্কেল একটু এদিকে প্রতিটি দিক থেকে টাকাটা সে প্রাপ্য, যেহেতু সে একজন প্রতিবন্ধী। আচ্ছা আর যেহেতু সে কুইজ খেলছে, কুইজে একটা কুইজ সে মিস করছে, ওইটা আপনি নিয়ে যাইতে পারেন, যদি মানবতার দৃষ্টিতে পারেন তাহলে দিতে পারেন। আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে আপনার উপর দিতে আচ্ছা আপনি আপনি কি বলেন হ্যাঁ একই কথা না একই আপনার হাতে কষ্ট করে দেন ঠিক আছে কষ্ট আপনার হাতে দেন সবাই হাত পাড়িয়ে দেন, সবাই এটা হাতে দেবে ঠিক আছে। ঠিক আছে বাহ। যদি পারেন তাহলে আর্থিক কিছু সহযোগিতা যদি আমার করে। উনি আমাদের থেকে আর্থিকভাবে কিছু সহযোগিতা চাইতেছে আমি যতটুকু পারি ততটুকু সহযোগিতা বলতো আমি দয়া করে একটা কথা বলবো এই জুটেন মজুমদারের ভিডিওটা একটু দ্রুত করে ভালো করে একটু আপনার শেয়ার করে দিবেন যাতে করে ওনার এই ভিডিওটা সবার কাছে পৌঁছে আর আমরা চাই এই ভিডিওর মাধ্যমে যদি যে কোনো দয়াবান ব্যক্তি ভাই ওনাকে সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আমরা স্ক্রিনের মাধ্যমে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো ওনার ওই মোবাইল নাম্বারের মাধ্যমে যদি আপনার বিকাশে কিছু টাকা দেন তাহলে আমরা ওনার কাছে আবার পৌঁছে দেবো আপনি কি এতে রাজি আছেন অবশ্যই, হ্যাঁ অবশ্যই। দর্শক উপলক্ষে আপনি কিছু বলবেন দর্শক যদি আমাকে সহযোগিতা করে তাহলে আমি খুশি হবো। আর দর্শকরা আমি দোয়া করি ওনারা যেন ভালো থাকে, ভালো চলে, ভালো কামনা করি। ভিডিওটা যেন একটু শেয়ার করে, এই জন্য আমি কৃতজ্ঞ ওনার কাছে। এই না হ্যাঁ। তো দেখলেন আসলে একটা অন্ধ লোকের এত বেশি কিছু চাওয়ার নাই উনি বলতেছে যে ওনার এই ভিডিওটি একটু ভালো করে একটু শেয়ার করে দিবেন ভিডিওর মাধ্যমে কেউ একজন ওনাকে সহযোগিতা করুক